লিভ এনক্যাশমেন্টের কাগজপত্র সই করার জন্য। ফোবিয়ার কারণে আমার আবার আতঙ্ক শুরু হয়ে যায়। 23/2/2019 তারিখে আমার অ্যাকাউন্টে টাকা জমা হওয়ার মেসেজ পেলাম। আমি সঙ্গে সঙ্গে নেট ব্যাঙ্কিংয়ে ঢুকে চেক করলাম, কিন্তু কোনো জমা দেখতে পেলাম না, অথচ মেসেজ আছে। কিছুক্ষণ পর আবিষ্কার করলাম যে আমার লিভ স্যালারির টাকা পেমেন্ট হয়ে গেছে এবং ওই টাকাটা আমার ওডি অ্যাকাউন্টে জমা করেছে। আমি এস্টাবলিশমেন্ট সেকশনের স্টাফ মুকেশ মণ্ডলকে বারবার করে বলে এসেছিলাম যে আমার রিটায়ারমেন্টের কোনো টাকা আসলে যেন আমাকে ফোন করে জানায়। আমি সঙ্গে সঙ্গে অফিসে চলে যাব, যাতে আমার রিটায়ারমেন্টের টাকা কোনো ভুল অ্যাকাউন্টে জমা না হয়। যেহেতু মুকেশ এস্টাবলিশমেন্ট সেকশনে নতুন বসেছে, ভুল অ্যাকাউন্টে রিটায়ারমেন্টের টাকা জমা হয়ে গেলে আমার সমস্যা হবে। শুধু তাই না, আমি রিটায়ারমেন্টের কিছুদিন পরেই আবার একবার ফোনে বলেছিলাম আমার রিটায়ারমেন্টের কোনো টাকা আসলে যেন আমাকে ফোন করে জানায়। হ্যালো, হ্যাঁ বলো। বলছি ফার্নিচার সিকেসের রাইট অফ হয়ে গেছে, হ্যাঁ ওটার জন্য কি করতে হয়? লাইট অফ হয়ে গেছে, ঠিক আছে। হ্যাঁ, অথবা বাড়িতে বসেও করতে পারি, তুমি আমাকে একটু জানিয়ে দিও একটা। হ্যাঁ ঠিক আছে, জানিয়ে দেবো। ও আরেকটা কথা, তুমি তো চলে এসছো, কোনো টাকা চলে কিন্তু আমার ওডি অ্যাকাউন্টে দিবা না, তাহলে কিন্তু আমার ওখান থেকে আমি খরচ করতে পারবো না সব টাকা না পাওয়া অব্দি। আচ্ছা আচ্ছা মনে আচ্ছা করো লিভ এনক্যাশমেন্ট দিলা, ওডিতে যে আছে ও 7 লাখ খেয়ে নিল, কলকাতা আমি খাওয়ার পয়সা পাবো না যতদিন না। হ্যাঁ আছে না, আমাকে একটু কথা বলে নিও বা ডেকে নিও, যা কিছু। ঠিক আছে, ওকে সরি। আমার কাউন্টার থেকে টাকা চুরি হওয়ার পর থেকে মুকেশকে যথেষ্ট অ্যাক্টিভ ও সিনসিয়ার দেখে এবং এস্টাবলিশমেন্টে বসায় আমি ওর সঙ্গেই সবচেয়ে বেশি যোগাযোগ রাখতাম। অথচ ও আমার লিভ এনক্যাশমেন্টের টাকা আসার পর আমাকে তো জানালোই না, উল্টে ওডি অ্যাকাউন্টে জমা করে দেওয়ায় ওই টাকা আমি তুলতেও পারবো না, কারণ আমার রিটায়ারমেন্টের দিনই আমার ওডি অ্যাকাউন্ট ব্লক হয়ে গেছে আমার জন্য। আমার ভয়ানক রাগ হলো, কারণ আমার অন্য কোনো ফান্ড তো ছিলই না। তার উপর চেয়ারম্যানের কাছে অভিযোগ জানানো, PPGLH কলকাতা থেকে ফোন, আমি স্টেট ব্যাংককে তখনও প্রচণ্ড ভয় পাচ্ছি ইত্যাদি। আমার টেনশন বাড়িয়ে দেওয়ার অনেক ঘটনার পর লিভ স্যালারির টাকা পেমেন্ট হলো, কিন্তু আমি তুলতে পারবো না। অনেকবার বলে দেওয়া সত্ত্বেও আমি মুকেশকে সঙ্গে সঙ্গেই ফোন করলাম এবং এই প্রথম কোনো সহকর্মীকে সারা চাকরির জীবনে এই প্রথম কোনো সহকর্মীকে মেজাজ দেখিয়ে কথা বললাম। তোমাকে আমি বারবার করে বলে এসেছিলাম যে আমার রিটায়ারমেন্টের কোনো টাকা আসলে আগে আমাকে ফোন করে জানাবে, তাও তুমি ফোন না করে ওডি অ্যাকাউন্টে কেন জমা করে দিলে? জানো না যে আমি ওডি অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারবো না? ও গম্ভীর স্বরে আমাকে বলল, আমাকে ব্যাংক যা বলেছে আমি তাই করেছি। আমি রাগত সুরেই বললাম, আর আমি তো তোমাকে বারবার করে বলেছিলাম টাকা আসলেই আমাকে জানাতে। ও আরও গম্ভীর স্বরে ও দৃঢ়ভাবে আবার বলল, আমাকে ব্যাংক যা বলেছে আমি তাই করেছি। আমার সামনে থেকে আরও পর্দা সরে গেল। আমি ফোন ছেড়ে দিলাম। বুঝলাম যে উজ্জ্বল কুমার নামের ওই কুৎসিত কসাই চিফ ম্যানেজারটা আমাকে আরও বিপদে ফেলতেই ইচ্ছা করে টাকাটা আমার ওডি অ্যাকাউন্টে জমা দিতে মৌখিক নির্দেশ দিয়েছে। আরও বুঝলাম একমাত্র যাকে আমি বিশ্বাস করেছিলাম সেই মুকেশ মণ্ডলও একটা গদ্দার, সেই সঙ্গে জালিয়াত, প্রতারক এবং দুর্নীতিগ্রস্ত একজন চোরের সমর্থক ও স্টাফ ইউনিয়নের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারিও। ও অনেক বড় বড় কথাও বলেছিল, কাউকে ছাড়বে না, CM হয়েছে তো কি হয়েছে ইত্যাদি। প্রচণ্ড রাগের সঙ্গে